হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকে আপনারা কিভাবে খুব সহজেই এরকম একটি ফর্ম ফিল আপ করে, মানে এটিএম ফর্ম ফিল আপ করে আপনি এটিএম অর্ডার করতে পারেন এবং এটিএম অর্ডার করে আপনি ফোনপে গুগল পের মাধ্যমে পয়সা লেনদেন করতে পারেন। তো চলুন আপনাদের স্টেপ বাই স্টেপ এই ফর্ম ফিল আপটি করে দেখিয়ে দিই। প্রথমে দেখুন লেখা আছে নেম, মানে যার নামে অ্যাকাউন্টটি আছে। তো আমি আমার এখানে নামটি লিখলাম। আপনারাও আপনাদের নিজের মতো করে খুব ভালোভাবে নামটি লিখবেন। তারপরে দেখুন লেখা আছে মেল না ফিমেল। যদি আপনি ছেলে হন তো মেল, আর যদি আপনি মেয়ে হন তাহলে ফিমেল, ওই অপশানে ক্লিক করবেন। তারপরে দেখুন অ্যাড্রেস ফর, ওখানে লেখা আছে মানে আপনার ভিলেজ। তা আমি এখানে লিখছি আমার গ্রামের নাম। তারপরে আপনার নিচের লাইনে লিখবেন পোস্ট, মানে আপনার ফুল অ্যাড্রেসটি আপনি এখানে সঠিকভাবে ফিল করবেন। তারপরে দেখুন লেখা আছে টাউন সিটি, যদি আপনি শহরে বাস করেন তাহলে আপনার শহরের নাম, গ্রামে বাস করলে আপনার গ্রামের নাম, যে কোনো একটা হলেই হবে। তারপরে আছে আপনার স্টেট, আমার যেহেতু স্টেট ওয়েস্ট বেঙ্গল তাই আমি এখানে ওয়েস্ট বেঙ্গল লিখলাম। যেই যার নিজের মতো করে আপনারা আপনাদের নিজস্ব স্টেট বা আপনার রাজ্যের নাম এখানে সঠিকভাবে ফিল করবেন। তারপর দেখুন লেখা আছে আপনার পিনকোড, আমি আমার এখানে পিনকোডটি ফিল করছি। আপনারাও আপনাদের মতো করে এখানে পিনকোডটি ফিল করবেন বা লিখবেন। তারপরে ইমেল অ্যাড্রেস এখানে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা কোনো ম্যান্ডেটরি না। তারপরে ফ্যাক্স, এগুলো না দিলেও হবে। তারপরে দেখুন লেখা আছে টেলিফোন অ্যান্ড মোবাইল নম্বর, যেটি আপনার ব্যাংকে দেওয়া আছে সেই মোবাইল নম্বরটি আপনি এখানে ভালোভাবে ফিল করবেন। সঠিকভাবে ফিল করার পরে নিচের দিকে দেখুন লেখা আছে প্রাইমারি অ্যাকাউন্ট, না আপনার অ্যাকাউন্টের ধরনটি কী, সেভিংস না কারেন্ট অ্যাকাউন্ট। যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট হয় তাহলে সেভিংসের পাশে যে আপনার ঘরটি আছে সেখানে আপনি ক্লিক করবেন বা রাইট চিহ্ন দেবেন, ঠিক আছে। তারপরে আছে ব্রাঞ্চের নাম, আপনার অ্যাকাউন্টটি কোন ব্রাঞ্চে অবস্থিত সেই ব্রাঞ্চের নামটি আপনি এখানে লিখবেন। এগুলো ফিল করার পরে তারপরে দেখুন লেখা আছে সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট। যদি আপনার অ্যাকাউন্টটি সেভিংস হয় তাহলে আপনি সেভিংস অ্যাকাউন্ট নম্বরটি এখানে সঠিকভাবে ফিল করবেন। সঠিকভাবে ফিল করার পরে দেখতে পাচ্ছেন ডান দিকে লেখা আছে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, মানে যার নামে অ্যাকাউন্ট আছে তার সিগনেচারটি এখানে আপনাকে ফিল করতে হবে। তো ফর্মটি সঠিকভাবে ফিল আপ হওয়ার পর আপনি একবার ব্যাংকে যাবেন এবং ওখানে জিজ্ঞাসা করে নেবেন যে এই ফর্মের সাথে আপনার আর কী কী ডকুমেন্টস লাগবে। যেগুলো বলবে সেগুলো আপনি সঠিকভাবে দিয়ে ফর্মটি জমা করবেন। তার কিছুদিন পরেই আপনার এটিএমটি বাই পোস্টে বা পোস্ট অফিসের মাধ্যমে চলে আসবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবারও নিয়ে আসছি এর পরে ভিডিও। সবাই খুব খুব ভালো থাকো।